আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যখন তোমরা মসজিদের আযানটুকু শুনতে পাবে, মসজিদের আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করো। আমার মুসলমান ভাই জানেরা, মুসলমান আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আপনি যতই বড় ব্যবসায়ী করুন না কেন, যত বড় ব্যবসা হোক না কেন, যদি ঠিকমতো আপনি আল্লাহর হুকুমটুকু না আদায় করেন, জেনে রাখবেন আপনার ওই ব্যবসাটা শরিয়ত সম্মত হবে না। হাব্বি আহমদ জলহিম सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। নবীর মায়া ভুলে মানুষ কোথায় আছো জানি না, আমাদের তরে কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ربي 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 الله ربي 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 الله ليس لربي إلا الله حبي 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 الله ليس لحبي إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পুত পবিত্র মজলিসে বসার মতন সুযোগ করে দিয়েছেন। বিশ্ব নবী আমার জানাই যে এই মজলিসে বসলে আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। তো এই যে সেই মজলিসে আমাদেরকে আল্লাহ পাক বসিয়েছেন, তারপরে পরে জানাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে একটি আয়াত রেখেছি, নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি।
এই হাদিস এবং কোরআনের আয়াতের উপরে কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমরা কিন্তু পরিপূর্ণ দাখিল হতে পেরেছি কিনা সে আল্লাহ জানে। কারণ মুসলমান হিসাবে আমরা পৃথিবীর জমিনে বসবাস করছি বটে, কিন্তু মুসলমানের খাতায় আমার আপনার নাম কতটুকু আছে এটা আমাদের দেখতে হবে। আর দেখবো কি দিয়ে? কোরআন এবং হাদিসের উপরে নির্ভর করে আমাদের দেখতে হবে আমরা মুসলমানের ভিতরে কতটুকু আছি। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে নবী কি বললেন? যে আমার সুন্নতকে ভালোবাসবে সে কাল কিয়ামতের ময়দানে, সে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আজকের দেখতে হয় যে আমি আপনি কতটুকু নবীর সুন্নত মোতাবিক দুনিয়াদারি করতে পারছি। আমরা তো নবীর মহব্বত খুঁজি কি খুঁজি না? নবীর মহব্বত খুঁজি, কিন্তু এই যে নবীর মহব্বত কোথায় আমরা পাবো সে থিওরি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, আল্লাহ বলছে নবী আপনি বলে দিন, যদি তুমি আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত করতে চাও, ভালোবাসা রাখতে চাও, ও নবী আপনি বলে দিন আপনার উম্মত যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। আপনার ইত্তেবা অনুসরণের মধ্যে আমি আল্লাহ আমার মহব্বত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবা অনুসরণের মধ্যে কি আছে? আল্লাহর ভালোবাসা। আর নবীর ইত্তেবা অনুসরণটাই কি? এটাই হলো সুন্নত। নবী পাক বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে নবী পাক বলছেন যে আমার সুন্নত, যে যত বেশি আমার সুন্নতকে মেনে চলবে, আমি নবী আমাকে সে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখতে হবে নবীর সুন্নত কোথায় পাওয়া যায়, নবীর সুন্নাত কোথায় পাওয়া যাবে, এবার আমাদের খুঁজতে হবে। আমরা রাস্তায় চলবো ওখানে নবীর সুন্নত পাওয়া যাবে। ভাত খেতে যাব সেখানে নবীর সুন্নত পাওয়া যাবে। ঘুমাতে যাব সেখানে নবীর সুন্নত পাওয়া যাবে। খানা খাবো সেখানে নবীর সুন্নত পাওয়া যাবে। পেশাব পায়খানায় গেলে সেখানে নবীর সুন্নত পাওয়া যাবে। রাস্তায় চলাফেরা করব সেখানেও নবীর সুন্নত পাওয়া যাবে। তাই নবীর সুন্নত কোথায়? আমাদের সব জায়গায় রয়েছে।
ব্যবসা বাণিজ্য করতে যাব সেখানে নবীর সুন্নত পাওয়া যাবে, চাষাবাদ করতে যাব সেখানেও নবীর সুন্নত পাওয়া যাবে। এক কথায় বলা যায় মানুষের চাল চলন, ওঠা বসা, লেবাস পোশাকের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে নবীর সুন্নত পাওয়া যাবে। আমরা সুন্নত খুঁজিনি তাই পাইনি। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তুমি খেতে যাবে খাওয়ার আগে দুই হাতে কবজি পর্যন্ত ধুয়ে নেবে, এটা তোমার জন্য সুন্নাত। তারপরে দস্তারখান বিছবে, এটা তোমার জন্য সুন্নাত। দস্তারখান বিছিয়ে তার উপরে খানা খেতে শুরু করবে, এটাও তোমার জন্য সুন্নাত। শুধু তাই নয়, খানা যখন সামনে আসবে আপনি যদি একটা দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা যখন আপনি পড়ে নেবেন এটাও একটা সুন্নাত আদায় হলো। শুধু তাই নয়, খানা খাওয়া শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার সময় আপনি আর একটা দোয়া পড়ে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে এই খাওয়াটা আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। খানা খাওয়াটা কি হবে? ইবাদতে গণ্য। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন খানা সামনে আসবে দোয়া পড়ার পরে খানাটা যখন গালে তুলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে, আর খাওয়ার মাঝখানে মাঝখানে আল্লাহর শুকরিয়া আদায় করবে, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই দোয়াটা বেশি বেশি করে তেলাওয়াত করবে। ভাত খাওয়ার মাজায় খেতে খেতে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, ওই তরকারিতে নুন কম হয়ে গেলে সেটা বলি কি, একটু হলুদ যদি বেশি হয়ে যায় হলুদের গ্যাস স্বাভাবিক তরকারির থেকে বার হয় কি হয় না? খেতে গিয়ে আল্লাহর শুকরিয়ার জায়গায় আমরা কি বলি, আজকে নুন এত বেশি দিয়েছি তরকার খাওয়া যায় না, শুকরিয়াই কি? আমাদের শুকরিয়া এরকম তো নাকি? হ্যাঁ, তাহলে এই কথাটা যখনই আমি বলবো সঙ্গে সঙ্গে আল্লাহ নাশুকরি হয়ে যায়, আল্লাহ নিয়ামত আমাদের থেকে কেড়ে নেবে। যখন দোয়া পড়ে আমরা খানাটা খাওয়া শুরু করব, দোয়া বলে শেষ করব, সঙ্গে সঙ্গে এই খানা খাওয়া শেষ করা পর্যন্ত পুরোটাই একটা ইবাদতে গণ্য হয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, বান্দা তুমি যখন শুতে যাবে শোয়ার আগে ডান পাশ ফিরে শোবে, কিবলামুখী হয়ে শোবে, আর শোয়ার সময় এই দোয়াটুকু পাঠ করে নেবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া।
এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ পাক যখন আপনার ঘুমটা ভেঙে দেবে, ওই ভাওয়ার সঙ্গে সঙ্গে, ঘুম ভাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা দোয়া পড়ে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ে নেবেন, এই ঘুমটা আপনার জন্য হয়ে যাবে ইবাদতে গণ্য। দেখেন, ঘুম প্রয়োজন কার? বান্দার না? সারা দিন মানুষ ঘুমানোর সময় পায় না। পায় কি? সারা দিন ঘুমানোর সময় পায় না, দুনিয়ার কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, সারা দিন ঘুমানোর সময় পায় না। আল্লাহ পাক এই রাতটাকে ঘুমানোর জন্য আরামদায়ক করে মানুষের জন্য সৃষ্টি করেছে। তাহলে সেই ঘুমটা যদি আমার আপনার বেকার হয়ে যায়, কোন ইবাদতের সওয়াব থেকে যদি আমি আপনি বঞ্চিত থাকি, তাহলে এই ঘুমটা আমাদের তো বেকার হয়ে যাবে। কি হবে কি হবে না? আমার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করে শুনুন। পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। শুধু চতুষ্পদ জন্তু নয়, বিভিন্ন প্রাণী আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে। আজকের আপনারা বলতে পারবেন যে এই গরু শোয়ার সময় দোয়া পড়ে, খাওয়ার সময় দোয়া পড়ে, পেশাব পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়ে। কি পড়ে? গরু চতুষ্পদ জন্তু দোয়া পড়ে? তাহলে চতুষ্পদ জন্তু, তার ঘুমের প্রয়োজন আছে, তার খাওয়ার প্রয়োজন আছে, তার ঘুমানোর প্রয়োজন আছে, তার পেশাব পায়খানার প্রয়োজন আছে, সে দোয়া পড়লো না। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছে, আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। তাই বান্দাকে বলছে, বান্দা তুমি খাওয়া খেতে গেলে তোমাকে দোয়া পড়তে হবে, শুতে গেলে তোমাকে দোয়া পড়তে হবে। এটা কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মধ্যে যত মখলুককে সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক করে মানুষকে সৃষ্টি করেছে। তাই আল্লাহ পাক মানুষের জন্য হুকুম জারি করেছে, গরু ছাগল হাঁস মুরগির জন্য নয়। আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমরা যখন ঘুমাতে যাব, ঘুমের সময় যখন দোয়া পড়ব, ঘুম থেকে উঠব, ওঠার সময় যখন দোয়া পড়ব, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই রাত্রির সমস্ত রাত্রির ঘুমটা আমার আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। শুধু তাই নয়, পেশাব পায়খানায় যখন যাব, পেশাব পায়খানায় যখন ঢুকবো, বাম পা দিয়ে পেশাব পায়খানায় প্রবেশ করব, বাম পা দিয়ে ঢুকবো, বার হওয়ার সময় ডান পা দিয়ে বার হতে হবে। আর ঢোকার আগে এই দোয়াটা শুধু একটু পাঠ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পাঠ করে পেশাব পায়খানার মধ্যে ঢুকবেন। আপনার কাজায় হাজাত সেরে যখন আপনি বাইরে বার হবেন ডান পা দিয়ে, বাইরে বার হওয়ার পরে এই দোয়াটা পাঠ করবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা যখনই আপনি পাঠ করে নেবেন, পাঠ করার সঙ্গে সঙ্গে পেশাব পায়খানা করাটা আমার আপনার জন্য ইবাদতে গণ্য হয়ে যাবে। তাহলে পেশাব পায়খানাটা বেকার গেল মানুষের জন্য। তাহলে ইবাদত, পেশাব পায়খানা করাটাও আমার আপনার জন্য ইবাদতে গণ্য হচ্ছে, ঘুমটা ইবাদতে গণ্য হচ্ছে, খাওয়া দাওয়া এটাও ইবাদতে গণ্য হচ্ছে। তারপরে আর কি প্রয়োজন মানুষের? ব্যবসা বাণিজ্য করার, ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন মানুষের আছে না নেই? মানুষ ব্যবসা বাণিজ্য করে না করে না? দেখতে হবে ওখানে নবীর সুন্নত পাওয়া যায় কিনা।
আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সুন্নত তরিকায় ব্যবসা করো, আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছে। ব্যবসা কি করেছে? ব্যবসা হালাল করেছে। আর সুদকে আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে। এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। তাহলে হালাল ব্যবসা আল্লাহ পাক হালাল ব্যবসা হালাল করেছে, আর সুদের ব্যবসা কি করেছে? হারাম করেছে। তাহলে ব্যবসাটা সুন্নত তরিকায় কিভাবে হবে সেটা দেখতে হবে আমার আপনার। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ব্যবসা করবে ওজনে বেশি দেবে না, ওজনে কম দেওয়ার ও কমও দেবে না, ওজনে বেশিও দেবে না, ওজনে কমও দেবে না, ন্যায্য মূল্যের ব্যবসাটা তোমরা করবে। আজকাল দেখা যায় কিছু মানুষ ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়ার চেষ্টা করে, কিংবা পয়সা বেশি নেওয়ার চেষ্টা করে। এটা হলো নবীর আদর্শ নয়, এটা হলো সুন্নত নয়। তাহলে সুন্নত হলো কি? ওজনে কম না, ওজনে সঠিক দিতে হবে, সঠিক তার বিনিময়ে তার পয়সা দিতে হবে। সঠিক ওজনে ওজন দিতে হবে, সঠিক পয়সা নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করেছিলেন। আমাদের জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ব্যবসা করেছেন। তাহলে ইসলামে ব্যবসা আল্লাহ জায়েজ করেছে। তবে শরীয়তকে মেনে আমার আপনাকে ব্যবসা করতে হবে, তাহলে ওই ব্যবসাটা আমার আপনার জন্য ইবাদতে গণ্য হবে। শরীয়ত মেনে ব্যবসা করতে হবে। আমাদের মধ্যে অনেক ব্যবসাদার আছে, ব্যবসার জ্বালায় নামাজ পড়ার সময় পায় না। কি পায়? নামাজ পড়ার সময় পায় না। ব্যবসা এত বেরিয়েছে, বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে নামাজ পড়ার সময়টুকু সে পায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যখন তোমরা মসজিদের আযানটুকু শুনতে পাবে, মসজিদের আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করো। মসজিদের জামাতের সহিত নামাজ আদায় করো। নবীর সাহাবা, এক অন্ধ সাহাবা মসজিদে নববী শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুই চোখে দেখতে পাই না, দুটো চোখে দেখতে পাই না, তা আমি যদি ঘরে নামাজ পড়ি আমার নামাজ ঘরে হয়ে যাবে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি বাড়ি নামাজ পড়ে নেবে। অন্ধ সাহাবা নবীর দরবার থেকে কিছুটা দূর চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে পাঠালেন, যাও ওই আমার অন্ধ সাহাবাটাকে ডাকো। সাহাবাটাকে ডাকা হলো। ডেকে আমার নবী কি বলছেন, যে তুমি বাড়ি থেকে মসজিদে নববীর আযান শুনতে পাও? জি হ্যাঁ, আমার বাড়ি থেকে আযান শোনা যায়। নবী পাক বললেন, যাও আযানের জবাব দেবে, মসজিদে নববীতে এসে জামাতের সহিত নামাজ আদায় করবে। তাহলে একজন অন্ধ ব্যক্তির জন্য আল্লাহ ছাড় দেয়নি, আর আমাদের চোকালার জন্য কি ছাড় আছে? তাহলে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য একজন অন্ধ সাহাবাকে নবী পাক হুকুম করলেন। ও আমার মুসলমান ভাই জানেরা, মুসলমান আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আপনি যতই বড় ব্যবসায়ী করুন না কেন, যত বড় ব্যবসা হোক না কেন, যদি ঠিক মতো আপনি আল্লাহর হুকুমটুকু না আদায় করেন, জেনে রাখবেন আপনার ওই ব্যবসাটা শরিয়ত সম্মত হবে না। শরিয়ত সম্মত ব্যবসা আপনার দ্বারাই হবে না।
ওই ব্যবসাটা কিরকম হবে? অন্য কওমরা অমুসলিম ভাইরা যেরকম ভাবে ব্যবসা করে তাদের ব্যবসাটা সেরকম হবে, ইবাদতে গণ্য হবে না। আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, আমাদের চাষ আবাদের প্রয়োজন আছে না নাই? আছে। চাষাবাদের প্রয়োজন আছে। এই চাষটা এরও সুন্নত রয়েছে। মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমরা যখন চাষ করতে যাই, চাষ করার আগে আমাদের একটা নিয়ত করতে হয়। এই নিয়তটা যদি সঠিক হয়, জেনে রাখবেন, মাটিতে যত ধান ক্ষতি হবে, ইঁদুরে যত ধান ক্ষতি করবে, পশু পাখিরা যত ধান ক্ষতি করবে, সমস্ত ধান ক্ষতি হওয়া ধানগুলোর বদলা তার নেকি আমার আপনার নামায় আমলে লিপিবদ্ধ হয়। চিন্তা করেছেন? মাঠে ধান ইঁদুরি খাবে, ঘরে বসে বসে সব পাবো। কি আমরা চাষ করি, মাঠে ইঁদুরি খায় কি খায় না? খায় না। শুধু নিয়তটা লাগবে। নিয়তটা কি? নিয়তটা কিরকম করতে হবে? আমি যে চাষটা করছি, আমার স্ত্রী, আমার বাপ মা, আমার সন্তানাদিদের মুখে আহার দেওয়ার জন্য, এই নিয়তটুকু রাখবেন। যদি রাখেন, কি হবে? ওই চাষ করতে গিয়ে যত ধান মাঠে ক্ষতি হয়ে যাবে, মাঠে যত ধান ক্ষতি হয়ে যাবে, প্রত্যেকটা ধানের বদলা আল্লাহ পাক আপনার নামায় আমলে নেকি দান করবে। তাহলে চাষটা কি আমার আপনার জন্য বেকার হবে? আমরা জানি রুজির মালিককে আল্লাহ, রুজির মালিক আল্লাহ। চাষ করবো কেন আমি আপনি? রুজির মালিক আল্লাহ, তো চাষ করবো কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা হাত গুটিয়ে বসে থেকো না। রুজি আমি আল্লাহ দেই, আমি আল্লাহ রুজি দেই। আমি ওই দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বলেছি, তোমরা নামাজ পড়ো, দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাও, তোমরা তোমাদের রুটি রুজির ব্যবস্থা তোমরা করে নাও। আমি আল্লাহ তোমাদের রুজি পৃথিবীর জমিনে বিস্তার করে রেখেছি। পৃথিবীর জমিন থেকে তোমাদের রুটি রুজির ব্যবস্থা তোমরা করে নাও। আমরা যদি না, আল্লাহ যদি ডাইরেক্ট খানা আমাদের আসতো, তা আরো যে কত বাহাদুরি দেখাতাম তার কোনো ঠিক নাই। বাহাদুরি দেখাতাম না। সামান্য সরকারি ভাবে চাল ফ্রি দিচ্ছে, মাসে মাসে খাদ্য সুরক্ষার চাল দিচ্ছে না? এই খাদ্য সুরক্ষার চাল পাচ্ছে ফ্রি। এখন আর মানুষ খাটা বন্ধ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কাজের লোক খুঁজে পাওয়া যায় না। গায়ে তেল হয়েছে বলে কাজ করবি না, আমার কাজ করার সময় নেই। যদি আল্লাহ আসমানি খানা জমিনে যদি দিতেন, তাহলে কি হতো? কোন মানুষের আর কোন মানুষ দাম দিত না। কোন মানুষের কোন মানুষ দাম দিত? দাম দিত না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি পৃথিবীর জমিনে বিস্তার করে রেখেছে। বান্দা, তুমি আমার ইবাদত করো, তোমার রুজির ব্যবস্থা তুমি নিজে করে নাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা দুনিয়ার পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তোমাদের রুটি রুজির ব্যবস্থা তোমরা করে নাও। তাহলে রুজির মালিক হলো আল্লাহ। আমাদের এই চাষ করতে হয় ওই জন্য আমাদের চাষ করতে হয়। আল্লাহ এই জমিনের মধ্যে রুজি রেখেছে। ওই জমিনটা আমরা যখন রোপণ করব, আল্লাহ পাক ওই জমিন থেকে ধান ফলিয়ে দেয়। আমরা রুই কটা ধান, রুই কতটা, বস্তা ধান রুই 30 কিলো। এই বড্ড 10 কিলো বিঘে লাগাই, তাই না? এখন আরো নিয়ম পাল্টে গেছে। 3 কিলো ধানে 1 বিঘে জমি রুটি হবে, আবার 1 কিলো ধানে 1 বিঘে জমি রুটি হবে। নিয়ম পাল্টে গেছে। তাহলে 1 কিলো ধানে 1 বিঘে জমি রুলে আল্লাহ পাক কি করেন? 1 বিঘে জমিতে কত? 18 বস্তা 15 বস্তা ধান আল্লাহ রেখে দিয়েছে এই জমিনের ভিতরে। তাহলে কত বড় নিয়ামত চিন্তা করে।
তাহলে এই চাষটা আমার আপনার জন্য ইবাদতে গণ্য হবে ওই সময় যখন আমার নিয়তটা সঠিক হবে। শুধু নিয়ত করবেন কি, আমার বাপ মা বিবি বাচ্চা তাদের মুখে আহার ধরানোর জন্য চাষ করছি, আর আল্লাহ যদি যতটা ধান দেবে এর থেকে কিছু ধান আমি আল্লাহর রাস্তায় দান করব। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করব। তাহলে কি হবে, ওই চাষ করতে গিয়ে যা ধান আল্লাহ দান করবে তার থেকে কিছু ধান যদি ক্ষতিও হয়ে যায় মাঠে, তার পুরো পরিপূর্ণ সব আমরা পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিস পৃথিবীর জমিনে বেকার দেই। দেখেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পাক এই যে হাদিসটি পেশ করেছেন যে নবীর সুন্নতকে যে বেশি বেশি ভালোবাসবে সে কাকে ভালোবাসলো? নবীকে ভালোবাসলো। আর যে নবীকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সুন্নত আমাদের খুঁজে বার করতে হবে কি হবে না? শুধু কি এই কটা, যে কটা সুন্নত বললাম এই কটাই? শুধু এটা নয়, আরো সুন্নত আছে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, এই হেঁটে হেঁটে যাওয়ার সময় নবী বলেছেন তোমার নজরটা নিচু মুখ রাখো আর আল্লাহর ধ্যানের সঙ্গে চলাফেরা করো। আচ্ছা, আমরা আল্লাহর ধ্যানের সঙ্গে চলাফেরা করি? মাথাটা কি নিচু থাকে, নজরটা কি নিচু থাকে, না পুলুক ফালুক করে এদিক ওদিক তাকাই? কি মাথা নিচু থাকে কি? থাকে না। যাওয়ার সময় এদিক ওদিক সেদিক করে তাকাচ্ছি, এটা নবীর সুন্নত নয়। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে চলার সময় তোমাদের মাথাটা নিচু করে চলো, আল্লাহর জিকিরের সঙ্গে চলো, আল্লাহর ধ্যানের সঙ্গে চলো। এটা কি হবে? এটাও আল্লাহ আমাদের জন্য ইবাদতে গণ্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় চলাফেরাটাও আমার আপনার জন্য কি বেকার দেবে না, এটাও ইবাদতে গণ্য করে দেবে। আমাদের হাট বাজারের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, বাজার করতে যাই কি যাইনি? আমার মুসলমান ভাইরা, আব্বা জানেরা, ভালো করে খেয়াল করে শুনো, আমাদের বাজারে যাওয়ার প্রয়োজন আছে। সাহাবারাও বাজার করেছে, নবীও ব্যবসা করেছে বাজারের উপরে। বাজারে যখন যাবেন বেশি বেশি সালামের প্রচলনটা দেবেন। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে সালাম দেবে আল্লাহ পাক আসসালামু আলাইকুম, তখন আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা নেকি দান করবে। ওয়া রাহমাতুল্লাহ বললে আল্লাহ পাক 20টি নেকি দান করবে। এরপরে যদি ওয়াবারাকাতুহুম যদি বলেন, তার জন্য আরো 10টা আল্লাহ পাক 30টা নেকি দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বললে আল্লাহ পাক তার নামায় আমলে 30টি নেকি দান করবে। আমরা তো শুধু বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলি, 10টা নেকি হবে। যদি এরপরে আসসালামু আলাইকুম, এরপরে ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলি, কটা নেকি হবে? 20টা নেকি। তারপরে বারাকাতুহু যদি বলি, তারপরে কি হবে? আরো 10টা বেড়ে যাবে। তাহলে হলো কটা? 30টি নেকি লিখেছি। আমার নবী, আপনার নবী বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলনটা করো। অনেক মানুষ দেখবেন বাজারে যখন যায় সালাম দেয় কোন মানুষদের? চেনাশোনা লোকদেরকে দেয়, তাই কিনা? জানাশোনা চেনাশোনা লোকদেরকে দেয়। আর মাথায় টুপি দেখলে তাদের সঙ্গে সালাম কালাম হয়, সাধারণ মানুষের সঙ্গে সালাম কালাম হয় নাকি? হয় না। তাহলে আফসুস সালামা বাইনাকুম, নবী বলছেন যে তোমরা অপরের মধ্যে সালামের প্রচলনটা বেশি বেশি করো।
তাহলে বাজারে যাবে কি জন্য? বাজার করবেন, সেই সাথে নিয়ত করবেন শুধু এতটুকু, আমি বাজারে যাচ্ছি, কোন মুসলমানের সঙ্গে যদি মোলাকাত হয়, দেখা হয়, তার সঙ্গে সালাম কালাম করব। তাহলে এতটুকু নিয়ত আমার আপনার রাখতে হবে। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বাজারে যাবে, বাজারে যাওয়ার সময় কোন মুসলমানের সঙ্গে যদি আপনার মোলাকাত হয়ে যায়, মোলাকাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে সালাম দেন। এই সালাম যদি দেন, এটাও একটা সুন্নাত হলো। আপনার সুন্নত হওয়ার কারণে এই কাজটা আপনার জন্য ইবাদতে গণ্য হয়ে যাবে।